সুস্থতা আল্লাহর বড় একটি নিয়ামত। একমাত্র অসুস্থ হলেই বোঝা যায় সুস্থ থাকাটা কতটা জরুরি। বেশ কয়েক মাস ধরেই আমি আমার পিঠে ব্যথা সমস্যায় ভুগতেছি। এজন্য বেশ কয়েকবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটালেও গিয়েছি, সেখানে ট্রিটমেন্ট নিয়েছি। তো ট্রিটমেন্ট নেওয়ার পর কিছুটা কম থাকে, পুনরায় সেই ব্যথাটা আবার অনুভব করি। তো এজন্য আবার আজকে চলে গিয়েছিলাম পপুলারের ডক্টর শহীদুল্লাহ স্যারের কাছে। কুষ্টিয়ায় অর্থোপেডিক্স ডাক্তারদের মধ্যে শহীদুল্লাহ স্যার নাম করা। স্যার আমাকে 1 মাসের ওষুধ দিয়েছেন এবং 1 মাস পরে আবার দেখা করতে বলছেন। হসপিটাল থেকে বের হয়ে চলে গিয়েছিলাম ফার্মেসিতে, আর আমি সবসময় কুষ্টিয়ার 5 রাস্তার মোড়ের আঞ্জু ফার্মেসি থেকে ওষুধ নিয়ে থাকি। ব্যথা যেহেতু কমছে না, এজন্য ডক্টর সাজেস্ট করছেন ওষুধ খাওয়ার পাশাপাশি গরম সেক নিতে। এজন্য সেক দেওয়ার জন্য আমি এই হট ওয়াটার ব্যাগটা কিনে নিলাম। এই ব্যাগটার সুবিধা হলো এই ব্যাগে গরম পানি নিয়ে নিলে অনেকক্ষণ ধরে সেক দেওয়া যায়। ডক্টর যেহেতু পজিটিভ কথা বলছে, আর পজিটিভ কথা যদি কোনো রোগী শোনে তার রোগ অর্ধেক ভালো হয়ে যায়। তো আমারও মনটা বেশ ভালো লাগছিল, এজন্য চলে গিয়েছিলাম হরিপুর ব্রিজের নিচে। হরিপুর ব্রিজের নিচে বাবু মামার ছোলা রান্নাটা আমার কাছে ভালোই লাগে। এটা হরিপুর বাজারের ছোলার মতো নাম করা না হলেও স্বাদের দিক দিয়ে অনেকটাই কাছাকাছি। আপনারা হরিপুর ব্রিজের নিচে আসলে এটার খাওয়ার পরামর্শ থাকলো। হরিপুর ব্রিজের ওই দিক দিয়ে আসতে আসতে থানার মোড়ের এই শরবতটা দেখে দাঁড়াই পড়লাম। কুষ্টিয়া শহরের মধ্যে ইতিমধ্যে এই শরবতটা বেশ নাম করে ফেলছে। উনি শরবতের মিশ্রণটা অনেক পারফেক্টলি দেন, এজন্য খাইতেও খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আল্লাহ হাফেজ।